নাম্বার। এবার ইএমএমসি আইসি, এটা এলডি ভোল্টেজ। কি ভোল্টেজ? কি ভোল্টেজ? L5 L6 একদম সেম পার্সোনাল। এলডি ভোল্টেজ এটা ধরেন 1 নাম্বার। যত এলডি ভোল্টেজ আছে ওটা চেক করতে হবে। যদি এখানে ভোল্টেজ না পাই, এটা ভোল্টেজ না পেলে কে খারাপ? পাওয়ার আইসির বল খারাপ। কে খারাপ? এলডি বল না, তো ওই জাম্পারিং করা যাবে। এরকম যতগুলো নেয় ততগুলো চেক করতে হবে। যদি চেক করলাম এখানে ভোল্টেজ আছে কিন্তু ওটা তাও রান করে না, এখানে ভোল্টেজ থাকলে এটা ওকে আছে, না থাকে তাহলে কি সমস্যা? বলের সমস্যা, বল দেয় নাই, তাহলে এলডিওটা নষ্ট হয়ে গেছে, নাহলে এটা রিবিলিং করলে অনেক সময় হয়ে যায়। তারপর চেক পার্সোনাল, কি এ বি ডিডি পার্সোনাল ভোল্টেজ। যদি এই ভোল্টেজ না যায় তাহলে কি মোবাইল ডেড। এই জন্য এই ভোল্টেজটা না যায় তাহলে আইসি রিবিলিং করলে হইলো না, নাইলে আইসি পরিবর্তন। আর এই জন্য দোকানের মধ্যে চার্জিং আইসি পাওয়ার আইসি বেশি রাখে। দুইটা চেক করলাম, এই দুইটা চেক করলাম, এটা হলো 2 নাম্বার। 1 নাম্বার 2 নাম্বার, এই দুইটা চেক করার পর যদি দেখেন না দুটো ভোল্টেজ ঠিক আছে, তাহলে 3 নাম্বার হলো ইএমএমসি। কি নাম্বার? ইএমএমসি রিবিলিং। রিবিলিং করার পর যদি না হয় তাহলে প্রোগ্রামিং। কি প্রোগ্রামিং? তো প্রোগ্রামিং মেশিন যদি থাকে তাহলে করবেন, না থাকলে নাই। এটা কি দেখাবো? এটা দেখাবো গুগলে দেখা যাবে। কিন্তু দেখলাম এই পর্যন্ত রিবিলিং করলাম তাও হইলো না, প্রোগ্রাম মেশিন আমার কাছে নাই, তাহলে 5 নাম্বার টপিক। কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বারে এমএমসি তে রিবিলিং করলে নেই, হ্যাঁ করলাম, অন হইলো না, তাহলে আমি একটু সিপিইউটা করে আসি। কেন সিপিইউটা করি নাই? কেন সিপিইউ থেকে যে I2C লাইন বাইরে। কি লাইন? কি লাইন? আই প্রোটোকল লাইনটা যেটা I2C লাইন যেটা বাইরে, এই লাইনটা যদি কোনো কারণে ডিসকানেক্ট হয় সেট তো অন হইব না। কি হবে না? কি হবে না? আর এডি চেক করার কোনো মেশিন নাই, আছে ফ্রিকোয়েন্সি মেশিন আছে। এই জন্য এখানে ভোল্টেজও ঠিকঠাক আছে, সব ওকে, তার লাস্ট এই কাজটা করবে। এমএমসি তো উঠাইছেন, রিবিলিং করছেন না, এরপর সিপিইউ করেন। সিপিইউ করার পরে যদি না হয় তাহলে 3 নম্বরে পাওয়ার আইসি। কি আইসি? 4 নম্বরে চার্জিং আইসি। হ্যাঁ, এইটা হলো আমাদের 5 নাম্বার। 5 নাম্বারটা কি করবো? কেননা এইগুলার থেকে তো I2C লাইন বাইরা। এখন আবার কথা আসতে পারে 2.2 কে রেজিস্টার, না এটা ডাইরেক্ট যায়। এই I2C লাইন কি